দুপুরবেলা আমার খাবারের আয়োজন আজকের বেগুন ভাজা, কলমি শাক ভাজা আর ভর্তা। ভর্তা হলে আমার আর কিছুই লাগে না। খুব মজা করে আজকে দুপুরে ভাত খেয়েছি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আপনারা যে যেখানে আছেন, যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকাল সকাল উঠে আমার প্রথম কাজ হচ্ছে বারান্দায় গিয়ে আমার গাছগুলা দেখা। এখানে আমার খুব সুন্দর ধনে গাছ হয়েছে, মেহেদি গাছটাও খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। এখন আমি আমার এই গাছগুলাতে পানি দিব। এরপর আমি আমার আরেকটা বারান্দায় চলে এসেছি। এখানে আমি লাউ গাছ লাগিয়েছি, একটা টমেটো গাছ লাগিয়েছি। দেখি কতটুকু বড় হয়। দেখলাম সূর্যটা অনেক উঠে গিয়েছে। এ ফাঁকে সকালের নাস্তাটাও সেরে ফেলেছি। আমার বিচি ফেলে দিয়েছিলাম টবে। খুব সুন্দর একটা করলা গাছ হয়েছে, তিতা করলা। এখানে অনেকটা তিতা করলা ধরেছে আল্লাহর হস্তে। দেখি কতটুকু বড় হয়, ছিঁড়ার সময় আপনাদের সাথে শেয়ার করব। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, সাবস্ক্রাইব করে দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি তাদেরকে অনুরোধ করব একটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটা অল করে রাখবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। আজকে দুপুরের আয়োজন, রান্নাটা শেয়ার করলাম না। আজকে একটা ভর্তা, থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন, আজকে একটা ভর্তা রেসিপি দিয়েছি। এই ভর্তা রেসিপির সব কিছু পরিমাণটা আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিব। আমি চিংড়ি শুটকি, লাল চিংড়ি শুটকি আর চিংড়ি শুটকির মাথা সহ দিয়ে একটা মজাদার ভর্তা তৈরি করেছি। অসম্ভব মজাদার একটা ভর্তা। এই রেসিপিটা দেখে করে দেখবেন, খুব ভালো লাগবে।
যে আমার দুপুরের আয়োজন, শাক ভাজা, বেগুন ভাজা, ভর্তা আর একটা চিংড়ি মাছ দিয়ে ডাল দিয়ে পেঁপে, মিষ্টি কুমড়া, আলু দিয়ে একটা তরকারি রান্না করেছি। খেতে ভীষণ মজা হয়েছে, অনেক তৃপ্তি করে ভর্তা দিয়ে ভাত খেলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। খাওয়ার পরে একটু ব্যালকনিতে গিয়ে দেখলাম আকাশটা খুব সুন্দর নীল দেখাচ্ছে, তাই ভাবলাম একটু রেকর্ড করি। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।